হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? মানে এই বছরের এটা মনে হয় প্রথম ব্লগ, মানে পুরো বছর অর্ধেক শেষ আর আমি এখন ব্লগ করতে বসেছি। এখন জীবনে প্রচুর ল্যাদ চলে এসেছে, যাই হোক পুরো ভিডিও মানে আপলোড করি না, কিচ্ছু করি না, খালি ল্যাদ খাই। যাই হোক সেগুলো কথা এখন সাইড। আজকে রয়েছে একটা ভীষণই স্পেশাল ডে। আজকে রয়েছে আমার দিদির স্বাদ, মানে দিদির সেকেন্ড প্রেগনেন্সি চলছে, 7 মান্থস চলছে। তো সেই কারণে হচ্ছে কি একটা স্বাদ। দিদির ফ্যামিলিতে স্বাদের নিয়ম নেই, তো সেই কারণে বড় করে কোনো অনুষ্ঠান কিছুই করা হয় না। আদুর টাইমেও হচ্ছে কি মা দিদিকে সমস্ত পছন্দের রান্না করে খাইয়েছিল, সেটাই হচ্ছে কি স্বাদ হয় আর কি বেসিক্যালি। এবারও সেই সেম ওরকম টাইপেরই হবে, কোনো নিয়ম কানুন মানা হবে না। এমনি দিদি যেগুলো খেতে পছন্দ করে সেগুলো সমস্ত মা রান্না করছে। এক করে তোমরা সমস্ত কিছু দেখাচ্ছি। তো এই তো হচ্ছে কি আজকের প্ল্যান। আজকে ছোটো মোটো করে একটা অনুষ্ঠান হচ্ছে বাড়িতে, তো বেশ ভালো লাগছে। তো আমি এখন ভাইয়ের সাথে যাচ্ছি বাজারে, কত জিনিসপত্রগুলো নেওয়ার আছে সেই কারণে। আজকে রয়েছে রবিবার, তো আমার ছুটি, তো আমার ছুটির দিন দেখে আর কি এই ডেটটা ফাইনাল করা হয়েছে। একটু পর হচ্ছে কি দোয়েল আসবে, হচ্ছে কি মানে মেকআপ করে দেবে, দিকে সাজিয়ে দেবে, ফটোগ্রাফার আসবে, আমি কেক আনতে যাচ্ছি দিদির জন্য, আর অনেক টুকটাক জিনিসপত্র আছে, তোমরা দেখতেই পাবে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি তো খুব ভালো আছি, মানে অনেক কিছু চলছে, মানে এই বছরটা মানে তোমরা সব দেখতে পাবে আস্তে আস্তে, মানে কী হচ্ছে এখন আমি কী বলবো তোমাদেরকে। যাই হোক চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এই যে পিতা পুত্র এখানে খেলাধুলা করছে। আদু আজকে কি মাম্মামে, আজকে কি মাম্মামে, আজকে কি ছোট বেবি লজ্জা পাচ্ছে, আদু লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। আজকে ছোট বেবির জন্য কি হবে মাম্মামের? ও কিছু বলবে না, লজ্জায় লজ্জায় শেষ, লজ্জায় শেষ। আর এদিকে রয়েছে মামু, ভাইয়ের সাথে আমি এখন যাবো বাজার। ইস লজ্জা 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 লজ্জা। চল ভাই বাজার যাবো। আচ্ছা একটু শুকাই নে, ফেস প্যাকটা দিদি দেখি কেমন লাগছে মুখটা। আর তো দিদি গিয়েছে স্নান করতে, তো ওকে তো দেখাতে পারছি না এখন। আর এখন গিয়ে আমি মাকে দেখা, আজকে প্রচুর মাছ নিয়ে আসা হয়েছে, মাটন হবে, মাছ হবে, অনেক কিছু হবে। তোমাদের দেখায়, মা তো পুরো পাগল হয়ে আছে। আর যেদিন করে কোনো অনুষ্ঠান থাকে সেদিন করে প্রচণ্ড গরম পড়ে। তো তোমাদের দেখাই, দাঁড়াও। রান্নাঘরে কি ঢুকতে পারবো? এখানে সমস্ত কাটাকুটি চলছে। এদিকে রয়েছে বম্মা, চা ঠিক হয়েছিল, ধন্যবাদ। আর এখানে সমস্ত মাছ টাছ আর কি মাখিয়ে রাখা হয়েছে, অনেক ধরনের মাছ আছে। তোমাদের পরে একদম যখন রেডি হয়ে যাবে তখন দেখাবো। এখন রান্নাঘরের অবস্থা খুব একটা ভালো নেই। বম্মা দুধটা গেল, দুধটা গেল। তো রান্নাঘরের অবস্থা এখন খুব একটা ভালো পরিস্থিতিতে নেই, সমস্ত কিছু রেডি হয়ে গেলে তখন তোমাদেরকে দেখাবো। এখন খুব একটা ঢোকা যাবে না। এখন হচ্ছে কি তোমাদের ঠাকুর ঘরটা দেখায়। আজকে হচ্ছে কি দ্বাদশী, কালকে হচ্ছে একাদশী ছিল মায়ের। তো মা আজকে ঠাকুর ঘরের জন্য অনেক রান্নাবাড়ি করেছে, তোমাদের দেখাই, দাঁড়ো কী কী আছে ওখানে। তো মা ঠাকুরকে ভোগ দিয়েছে, তো এইগুলো হচ্ছে গিয়ে মা ঠাকুরকে ভোগ দিয়েছে। মা এখানে রান্না টান্না করে এখন গেছে ওই রান্নাঘরে রান্না করতে। এখানে আজকে মা এবার বেশি কিছু করতে পারেনি, স্বাভাবিক ব্যাপার, সময় নেই মায়ের হাতে, মা ভীষণই ব্যস্ত। আর আমি মাকে কোনোভাবে সাহায্য করছি না, সেটা হচ্ছে কি আমার কাজ। যাই হোক, ও তোমাদের পায়েসটা দেখায়, দিদির জন্য পায়েস করেছে, গুড়ের পায়েস করেছে, মানে লাল পায়েস করেছে। আমার পায়েসটা কই দেখাই, দাঁড়াও, আমার মোবাইলে বেশি স্পেস নাই। এই যে মা করেছে দিদির জন্য পায়েস, লাল পায়েস করেছে। এখন আমি ঝ্যাপ করে উল্টা করতাম, মানে এটা আমার কাজ। যাই হোক হয়ে গেছে জিনিসপত্র তোমাদের দেখানো। এখন যাই ভাইয়ের সাথে বাজারে, কতগুলো জিনিসপত্রগুলো আনতে হবে, আরও টুকটাক জিনিসপত্র আনতে হতো, ভুলিস ভুলক্কর মানুষ আমি, ভুলিস। চ শুকাই গেছে, চ না, লেট করিস না, আবার আসতে হবে, মেকআপ আর্টিস্ট আসবে, অনেক কাজ আছে। মেকআপ আর্টিস্ট আসবে, মেকআপ তুমি কি মেকআপ করো? মামামের স্বাদ, ছোট বেবির জন্য স্বাদ হবে, মামামের স্বাদ কি হবে? কি খাবে, কি খাবে বলো, কি হবে, কি হবে? স্বাদ বলো, স্বাদ বলো, না টিপে না বলো। হ্যাপি বার্থডে। লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। মামা কি বাবা আজকে? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। মামা কি কাটবে? কেক পেয়ে গেছি, কেকের ব্যাপারে দিদি কিছু জানে না, দিদি তো খুশি হবে মনে হয় কেকটা পেয়ে, বলবে কেক আনছে। তোমাদের বাড়ি থেকে দেখাবো কেকটা।
একটু অন্যরকম করছি। বলে খোদরা বদরা রাস্তা দিয়ে কেন? আমি আছি আমার একমাত্র ভাইয়ের সাথে, সঙ্গে রয়েছে ঋতব্রত সাহা এবং তার দিদি ক্যামেলিয়া সাহা। আগাস্তিয়ার ঘোষের আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু সে আসতে পারলো না, কারণ বাইরে প্রচণ্ড রোদ আর ওকে ধরাও সমস্যা হয়ে যাবে দেখতে নিয়ে। কারো বাড়িতে মাংস হচ্ছে, পুরো গন্ধ বেরিয়ে গেছে। রবিবার মানেই তো বাঙালিদের প্রিয় মাংস, আর আমাদের বালুঘাটের মাংস খুবই ফেমাস। এই জন্য বালুঘাটের লোকের হার্টের সমস্যা হয়েছে। চলে এসেছি বাড়িতে, এবার দেখি সবাই কি করছে গিয়ে। বম্মা এদিকে তো বাসন মাজতে ব্যস্ত। মা চলে আসছি। কি কি এটা বলো তো? সাধারণ জিনিস কই? কি এনেছিস সেগুলো আগে কিছু? ও মাই গড, আমি লেন্স চেঞ্জ করে রেডি হয়ে গেছি। এ কি বলতো? ইয়ে দিব দিব, দাঁড়া দাঁড়া দাঁড়া, ঢুকিয়ে রাখি। কবে কি করলি অর্ডার? হ্যাঁ কবে করলি? হ্যাঁ দাম্মা পাগল হয়ে গেছে। আজকে কি মামামের কি বেবি? আজকে মামামের কি? আদু মামামের কি আজকে বলো? আমি তোকে জ্বালাবে, তুই যে কেকটা আনছিস সেটা হ্যাঁ। ও প্রথমে হাবলাক করবে একেবারে ওই দাঁড়া বেবি, মামামের কি আজকে? মামামের কি বলো? হ্যাপি বার্থডে বলে দাও বেবি। নো ডেকোরেশনের জিনিসপত্র আনলাম একটু, দোকান খোলা ছিল না, যেহেতু রবিবার না দোকান বন্ধ থাকবে হয়তো, আমরা এইভাবে কথা বলি। ক্যামেরা টু ক্যামেরা। আজকে কি এনেছিস? আর তো ফুল টুল আছে ওগুলো এই ফ্লাওয়ার এনেছি, চুলের মধ্যে দেবো। নেবো। দুটো গোলাপ গাঁদা ফুলের মালা কি আনতে হতো নাকি, আনলাম না, লাগে তো পাগলুকে। পিছনের জন্য কি এনেছিস? ওই তো ব্যাকগ্রাউন্ডের জন্য বেবি শাওয়ারে ফুসফুস লাগাবো। আমারও সেই বেবি শাওয়ার লেখা, ওটাই ভালো লাগে না আমার। ভালো লাগে না, আমি তো নিয়ে আসলাম। ঠিক আছে, কিছুটা করতে লাগবে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা বাজে লাগবে দেখতে। বাবা তুই এখন কি দেখিস? ওই কে এটা কে? ওই কে? নাম ভুলে যাবে না? ওই তুমি কি করছো? কাজ করছি, দেখি কেকটা দেখি কেমন আছে। কত কার থেকে অর্ডার করছিস ডান্স? যাতে করি আমি সবসময়। একটু কর না। এদিনই এই দেখ, এবার আমি চকলেট বলিনি, বাটারস্কচ বলছি। ঠিক আছে। How cute cake! ছোট বেবি টাইপের কেক। ও বাবা কি কিউট। এবার আদুই কাটবো না। এসছে দোয়েল, হাই কর। দিদিকে আজকে সাজাবে। কেমন সাজাবে দিদি কিন্তু কিচ্ছু জানে না। আমাকে কিছু বলেওনি। হ্যাঁ তুই তোর মতো সাজিয়ে দিস, আমি ফুল দেখাই তোকে। দাঁড়া, তো মা বানিয়েছে মুড়ি ঘন্ট। আমি দিদি খুব ক্রেভিংস হচ্ছিলো মুড়ি ঘন্ট খাওয়ার, তো মুড়ি ঘন্ট বানিয়েছে আর রান্না হচ্ছে, তো ওদের পরে আস্তে আস্তে দেখাবো। আমার এখনো অবধি স্নান দান কিচ্ছু হয়নি। আসুক আদুকে, দিদি এখানে আদুকে খাওয়াচ্ছে। মেকআপ আর্টিস্ট এসছে, দিদি কখন রেডি হবে কে জানে। সময় আছে হাতে, এমন না যে সময় নেই, ক্লিপ ক্লিপ দেখতে হবে। পাগলু এখানে করছে ডেকোরেশন। হ্যাপি বার্থডে বাবা। মামামের আজকে হ্যাপি বার্থডে হবে শোনা। মামামের আজকে হ্যাপি বার্থডে, তুমি কেক কাটবা? ঠিক আছে। আমি আর অনেক কিছু ছোটো ছোটো জিনিসপত্র নিয়ে এসেছি, এই যে এর মধ্যে আছে সমস্ত কিছু। দিদি বললো দিদি পছন্দ না এসব বেবি শাওয়ারে, কিন্তু ডেকোরেশনের জন্য আমরা কিছু পাই নাই। এটা কি বলতে বেবি? এটা বেলুন। দুটো হলেই ঠিক আছে। আমি পাগলুর সাথে আছি, ওই ঘরে সাজাচ্ছে, ঘরে আছে। দিদি বসে গেছে মেকআপ করতে, শুরু হয়ে গেছে প্রসেস। কটা বাজে এখন? 1:45 মতো বাজে।
সমস্ত মেকআপ সাজিয়ে দিয়েছে, এখানে আদৌ আনাই যাবে না, তাহলে এগুলো আর ঠিক থাকবে না। মেকআপের যেটা সেভ করে রেখেছিলাম হ্যাঁ। দিলামই না। ঠিক আছে, আমি তখন আলতাটা পরিয়ে দিই, তারপরে আমি স্নান যাই। আমি হয়ে গেছি রেডি। আজকে পরেছি একটা খুবই সুন্দর কুর্তি, এটা অনেক জায়গায় কিনেছি কিন্তু পরা হয়নি, তো আজকে এটাই পরে নিয়েছি, রেডি হয়ে গেছি একদম সিম্পল করে। আর এই যে আমার দিদি মোটামুটি রেডি, ফেস হয়ে গেছে, চুল হয়ে গেছে, আর একটু বসবে, আস্তে আস্তে আরও বসবে। দিদিকে আমি পরলাম হচ্ছে গিয়ে আলতা পরিয়ে দিয়েছি। আমি বুনুকে বলেছিলাম ফার্স্টে যে তুই সাজিয়ে দিস আমাকে, ওই তো সবসময় মেকআপ আর্টিস্ট হয়, হ্যাঁ, বাট বললো কি না সুন্দর করে সাজিয়ে, আমি তো এমনি সাজাই, পারি না। তুই হচ্ছে দোয়েলের কাছে সাজিস, ওকে বলে দেবো, তাই না? শিনু মামু সব দেখছে যে কি হচ্ছে না হচ্ছে। আর মা এখন দেখালো হচ্ছে মা রেডি হয়ে গেছে, মা একটা সুন্দর শাড়ি নেই, তো মা একটা পচা শাড়ি পরেছে। সরো দেখি মা এখন দেখাবে এক এক করে আজকের মেনু। এটা কি মা? আর মাছের ঝোল, ইলিশ মাছের ভাঙাচোরা শুক্তা, ইলিশ মাছের ভাঙাচোরা শুক্তা, আর কি আছে? ইলিশ মাছের পাতুরি, আমার তো এটা দিয়ে হয়ে যাবে। স্যালাড, আর আর ইলিশ মাছের তেল ভাজা, ইলিশ মাছের তেল ভাজা, আর চচ্চড়ি, ছোট মাছের চচ্চড়ি। আমাদের বাড়িতে মাছেরই আইটেম মোটামুটি চাটনি, চাটনি, 5 রকম ভাজা, 5 রকম ভাজা, মুড়ি ঘন্ট, তো রান্না। মাটন করনি? না আজকে মটন করতে ও, রাত্রিবেলা তো মটন করবো, রাত্রিবেলা হবে, ঠিক আছে। ইলিশের মধ্যে মাংস করতে হয়। আর পায়েস তো দেখাচ্ছিস? হ্যাঁ, পায়েস আমি দেখাচ্ছি, তারপর যখন সাজানো হবে তখন হচ্ছে কি আর ভালো করে টেবিলে গোল টেবিলটা দিয়ে দিব, নিচে বসতে পারবে? নিচেই বসতে হবে। নিচে বসতে পারবে। দিদি হয়ে গেছে রেডি, তোমাকে পর সুন্দর করে দেখাচ্ছি। এদিকে হচ্ছে কি পিতা পুত্র রেডি হচ্ছে ফাইনালি, সবার লাস্টে পুত্র রেডি হবে, তারপরে পিতা রেডি হবে। ওর স্যান্ডউইচ কই? ও স্যান্ডো গেঞ্জি এখন সব খুঁজে বের করা হবে। ফটোগ্রাফার অলরেডি চলে এসছে, আপনি স্যান্ডউইচ কই? দোয়েল দিদিকে রেডি করে দিয়েছে। দোয়েল এখন থেকে সুন্দর ছবি আসে, আমার কোনো জঘন্য জঘন্য ছবি আসে, আমি তুলতে পারি না। দিদিকে পুরো মায়ের মতো লাগছে দেখতে। মান হতো। হ্যাঁ, দিদি রেডি হয়ে গেছে, দেখো কেমন এসছে। সুন্দর লাগছে দিদিকে দেখতে। আমার খাওয়া লাগছে দিদিকে, সুন্দর লাগছে। দিদি রেডি হয়ে গেছে, আর স্পেশাল ব্যাপার হচ্ছে কি কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। এখন কারেন্ট কখন আসবে? ফটোগ্রাফাররা চলে এসছে, বসে আছে, কিছু তো করতে পারবে না লাইট সেটিং মেটিং, কারণ কারেন্ট নেই, কখন আসবে। আর যা গরম, 3টা বাজতে চললো, 3টা, খিদা পাইছে প্রচন্ড। তো খিদা পাইনি দিদি? আমি সকালে একদম ভাত খেয়ে নিয়েছি, ভালো হতো। সেফ সাইড, আমাদের খিদে পেয়েছিলাম, ভাত খেয়ে নিয়েছি। আমি জানি আজকে হেক্টিক হবে, হেক্টিক আছে, আমি সকাল থেকে ভাত খেয়ে নিই, রুটি বানাই। আমি তাই করবো। মায়ের দিয়ে সমস্ত কিছু রেডি করছে এক এক করে খাবার দাবারগুলো। ওরে তুই সাজে যে গোলাপগুলো আমি দুটো রেখেছি, বাস ওপর দিয়ে পাপড়ি দিয়ে দে, হয়ে যাবে, আর কিছু করতে হবে না। ওটা তো দেখতে পাচ্ছি, বেশি দিয়ে দিয়েছো। মৌলি এসছে, মামি এসছে, দিদিকে পরিয়ে দিয়েছি মম টুপি। তোমার কি মনে হয় তোমার কি হবে? আমি জানি ছেলে হবে। আপনারা ভাবুন। হ্যাঁ হ্যাঁ, ছেলে ছেলে ওয়ান, আমি বলবো? বয়। আমি বলি? হ্যাঁ মেয়ে হবে। মেয়ে ওয়ান। তাহলে তুমি বলো, তুমি? আমি একদম পেট দেখেছো? কি রে, শেষ করে দিলি নাকি রে? পলিটিক্যালি অ্যান্সার দেখ মুখ খুলে রেখে দিয়েছে, ছিপড়ে দিয়েছি, ছিপড়ে লাগাই হচ্ছে হ্যাঁ। যে যদি তুমি শ্বশুর বংশ পাও তাহলে ছেলে হবে, আর যদি তুমি বাবার বংশ পাও তাহলে মেয়ে হবে। মেয়ের কি তোমার মন কি বলে? মন কি বলে না, তোমার? এরকম কি কথা হলো বাবার বলতে? কে দেখেছে? তোমার মন দুদিকেই কি বলে? থাকলাম, আদুকে দেখো, আমার জামাইকেও খুশি করলাম। পা দিও না। বলো বলো। মন, তোমার মন কি বলছে? কোন দিকে? ওই তো তুই যখন বললি ছেলের দিকেই মন যাচ্ছে, ছেলে। মেয়ে না হলে না, খুব ভালো মেয়ে হবে, হয়। আমি বলছি মেয়ে হবে। তো তুমি বলছো ছেলে, তাই তো? তো দুটো ছেলে। আর তুই বল। কি? ছেলেই হবে মনে হয়।
ছেলে 3। আদু ভাই না বুনু? ভাই বুনু আর ভাই হলে তোমার তো ভাই হবে। বুনু হলে আদর করবা? মায়ের দিকে জোগাড় করছে। বুনু দুটা। পাগলু কি বলছে? পাগলু পাগলু কি বলছে? মানে ছেলে হবে। ভালো কথা হচ্ছে কারেন্ট চলে এসছে। ইয়ে ফটোগ্রাফার হচ্ছে কি লাইট সেট করবে। আমার গিফটটা কোথায়? আমার গিফট কোথায়? তোর গিফট আমি যেটা কোথাকে দেব? এখনই না, বড় পোস্ট তারপর আমি দেব। মৌলির দিকে সাজাচ্ছে। বার করে রাখছি। এই যে দিদির জন্য এই কেকটা বানাতে দিয়েছিলাম আর কি, যেখানে অলরেডি আদু হচ্ছে কি হাত দিয়ে দিয়েছে আর এখানে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে। বেবি নো নো বেবি নো, পরে 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 একটু পরে, একটু ওয়েট করো, তুমি একটু ওয়েট করো, ঠিক আছে? একটু ওয়েট করো। হ্যাঁ, নো 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 নো, একটু পরে, একটু পরে। হ্যাঁ, তোমার সব তোমার জন্য, তুমি একটু পরে পাবে, একটু ওয়েট করো, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, বস দিদি বস। ও আচ্ছা আচ্ছা। ও মোবাইলে কই? ওদিকে যায় না, ওটা হাত দে না। নো কিন্তু হাই ওটা আমি এবার কি হবে এখন? কি করতে হবে? খা। দিবে না? ঠিক আছে। চল চল খাওয়া দাওয়া শুরু করে এবার। দাঁড়া, আমি গিফটটা দিয়ে আগে। ওই আমি গিফটটা দেব না, দেব না। দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, বসে আছিস কেন? পুরো কেওস কেওস। দাঁড়া দে, গিফটটা দে ভালো করে। তালা বলছে কি, এটা কি মোমেন্টো? মোমেন্টো। দাঁড়া আমি কিছু দিতে পারলাম না দিদি, তোকে পরে দিব। তোর এটা এইটা দেখা। এটা ব্যাংকার টাইম পাইনি, বাজারে শপিং করে। কি হয়েছে? কি হয়েছে? ইউজ করে এই যে দিদি বসে পড়ছে খাওয়ার জন্য, ছবি তোলা হচ্ছে না। পাগলু করে ভিডিও করলো, পাগলু ফোন তুলতেই ব্যস্ত। এদিকে সবাই বসে আছে, জনতা পার্টি। হ্যাঁ আমি জানি কি জনতা পার্টি বসেছে আর আদু নজর হচ্ছে একটার দিকে, সেটা হচ্ছে কেকের দিকে। খেলো কেকটা খেলো। খেয়েছে? যাই না, আমি যাই না। কিটা মা, তুমি কি বলছো ছেলে হবে না মেয়ে হবে? তোমারটা শোনা হয়নি। ছেলে হলে কি হবে? ছেলেই হবে। এই এই বেশি হচ্ছে। কনফিডেন্ট ছেলে। তুই মেয়ে? আসল ব্যক্তি কিন্তু বলেছেন বুনু। কে বলেছে ও যে আমার মেয়ে হলে তো একটু বেশি সবাই মজা পাবে। আনন্দ বেশি পাবে। ওটা কিন্তু মেলে। মা পাশে আসো। মামা ছুঁচ দে দাও। মামা ছুঁচ দে না। বাবা আদিত্যকেই পছন্দ হয়েছে আদুরে রাম। কাছে আসো। তুমি বসো, তুমি বসো, তুমি বসে ছবি তুলে নাও, আপাতত তুলে নাও। মিষ্টি দিবে। মামা মিষ্টি দিবে না। তাহলে আমার কাছে আসো। এদিকে আসো। ইধার আজা। থাক না, তোরা তোল না, আসছে না, থাক না। আসো। তাড়াতাড়ি আসো। বাবার কাছে আসো। তাড়াতাড়ি। তাড়াতাড়ি। এদিকে তাড়াতাড়ি মামার কাছে চলে যাও। আমিও পারি।
খেতে দাও। আর খাওয়াবি না, আমি খাই খা না, খা, তুই খা। আদু নাচ করে গান দিই, আমরা একটু গান দিই। কি গান দেওয়া যায়? খাওয়া দাওয়ার পর্ব সমস্ত কিছু শেষ, এখন এসেছি ছাদে, দিদির ফটোশ্যুট চলছে আর কি। তো ওইদিকে দিদি আছে, ফটোশ্যুট তুলছে, পাগলু আদু আসলো, এদিকে আছে ছাদের মধ্যে প্রচুর জামা কাপড়, এখন হবে ছবি তোলা। এইসব প্রোগ্রাম টোগ্রাম মানে এত এক্সস্টেড লাগে কি বলবো, মানে যখন শুধু ঘুমাই, খাওয়া দাওয়া করে আর এনার্জি পাওয়া যায় না, শুধু ঘুমাই আর ঘুমাই। আর আমার এই চোখটাতে না একটু প্রবলেম হয়েছে, তো সে কারণে একটু লালচে হয়ে আছে আর ছোটও হয়ে গেছে চোখটা। হ্যাঁ দেখছি, দাঁড়া। কই কই ও বাবা, কোথায় ডগ? ও বাবা, ডগ আছে নাকি? হ্যাঁ, ওই তো ব্ল্যাক কালারের ডগ। তারপরে কি করছে মাম্মাম, দেখো তো। এদিকে শুট চলছে, সব বাড়ির লোকজনের জামা কাপড় চলে আসছে পাশের বাড়ির। আদু তোমার ছবি তুলবা না তুমি? হ্যাঁ, আদু ছবি তুলবি না কেন? তোমার ছবি তুলতে ভালো লাগে না? কি সুন্দর লাগবে। আর হ্যাঁ হ্যাঁ, এটা কি ডগি বেবি বলো তো? ওই ডগিটার নাম কি? ওর কি নাম বেবি? ওকে বলো, তোমার নাম কি বলো তো? তোমার ডগ ভালো লাগে? তোমার ডগ ভালো লাগে নাকি হচ্ছে গিয়ে হাম্বা ভালো লাগে? হাম্বা ভালো লাগে। ও বাবারে, ও বাবারে, ও বাবারে, ও বাবারে, কোথায় গেল, কোথায় গেল? যাই হোক, আজকের এই ব্লগটা এতটাই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এবার থেকে আমি চেষ্টা করবো রেগুলার এরকম টাইপের ভিডিও আপলোড করার। দেখা হচ্ছে পরের ভিডিওতে।